নিষিদ্ধ তো আমরা যতদূর জানি ইতিমধ্যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনই হয়েছে। তো সেই হিসাবে আমরা নিষিদ্ধ অর্গানাইজেশন যখন বলছি বা রাজনৈতিক সংগঠন যখন বলছি, আমরা আওয়ামী লীগ নিয়েই কথা বলছি যে তাদের কার্যকরী পদধারী বড় অফিসার যারা ছিলেন তারা যেন ওই নাম লুকিয়ে নির্বাচন প্রসেসে না আসতে পারেন, এইটার ব্যবস্থা করা। এইটা আমরা একটা ডিমান্ড মাননীয় প্রধান নির্বাচন কমিশনের কাছে জানিয়েছি। অন্যরা পারবেন কি, যারা প্রথম সারি কিংবা দ্বিতীয় সারিতে যারা ছিলেন না তারা কি পারবে? দেখেন, সারি বলতে আমরা জানি না, মানে ইন দ্য সেন্স যে আপনি বলতেই পারেন যে একজন বড় নেতা ছিলেন না ছোট নেতা ছিলেন। এখন বড় ছোটর মাপ তো আমরা আসলে জানি না। সো আমরা যেটা বলেছি যে কার্যকারী অফিসিয়াল নির্বাচন কমিশনের কাছে দলের যে আপনার কেন্দ্রীয় কমিটির যে লিস্টগুলো থাকে জেলা লেভেলের উপজেলা লেভেলে, সেই কেন্দ্রীয় কমিটির কার্যকরী লিস্টধারী পজিশনে যারা ছিল তাদের সম্বন্ধে আমরা বলেছি। তাছাড়া কে বড় নেতা ছোট নেতা এটা হিসাব করার কোনো উপায় যেহেতু আমাদের কাছে নাই এবং নির্বাচন কমিশন আইনের বাইরে কাজ করতে পারে না, তো নির্বাচন কমিশন আন্দাজে কাউকে নির্বাচন প্রসেস থেকে বার করতে পারে না। দল হিসেবে তো আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা সেই সিদ্ধান্ত হয়, নিষিদ্ধ হয়েছে, নিবন্ধন স্থগিত হয়েছে। সেই ক্ষেত্রে আপনি আসলে অ্যাকচুয়ালি দাবিটি কি করেছেন আর কমিশন এতে কি বলেছে? প্রথমত নিবন্ধন স্থগিত হওয়া মানেই তারা প্রধান উপদেষ্টা কিন্তু কয়েকদিন আগে বিবিসিতে বলেছে যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমি মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি পুরো সম্মান রেখে বলছি যে আইনের ঊর্ধ্বে কেউ না। তো আইন যদি অন্তর্বর্তীকালীন সরকার একটা পাশ করেন, সেটা এই প্রজ্ঞাপন জারি করে করুক, যেভাবে করুক, অধ্যাদেশ জারি করে করুক, আইন যদি একটা পাশ করেন তাহলে সেই আইনের যে লেটার অফ দ্য ল মেনটেইনড হতে হবে। সো আপনি যদি বলেন যে নিবন্ধন স্থগিত, তাহলে যতক্ষণ পর্যন্ত এই স্থগিতটা আপনি না উঠাচ্ছেন ততক্ষণ পর্যন্ত নির্বাচন তারা করতে পারবে না। সো এখানে আর এটা নিয়ে আলাদা আলোচনা করার কোনো প্রয়োজন নাই। এখন যদি সামনে এসে নভেম্বর মাসে নভেম্বর মাসে তফসিল ঘোষণা হলো বা তফসিল ঘোষণার সময় একই সাথে আপনার অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিলেন যে এই যে আপনার স্থগিত আছে সেটা তারা উইথড্র করে নিলেন, তখনই নির্বাচন নিয়ে কথা হতে পারে। তার আগে নির্বাচন নিয়ে কথা বলাটাও আসলে কোনো জায়গা নেই। এই কথা অ্যাকচুয়ালি দাবিটা যদি একটু দাবিটা পরিষ্কার করেছি যে যারা বড় অফিস হোল্ডিং মেম্বাররা ছিলেন, মানে বড় নেতা অফিস হোল্ডিং লিখিত আকারে অফিসিয়াল যে বড় নেতারা ছিলেন, তারা যেন দলের নাম লুকিয়ে আলাদাভাবে নির্বাচন প্রসেসে না আসতে না পারেন, স্বতন্ত্র হিসেবে বা অন্য কোনো দলের অংশ হয়ে না। আপনারা নির্বাচনে ব্যয়